আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবার কি অবস্থা? তো তোমরা অনেকে জানতে চাচ্ছিলে যে ভাইয়া কত পজিশন থাকলে আমরা রাজশাহী ভার্সিটিতে অ্যাটলিস্ট একটা সিট পাবো। এর আগে একটু বলে নিই যে রাজশাহী ভার্সিটিতে আলাদা আলাদা শিফটের কাটমার্ক বিষয়ে যে ভিডিওগুলো ছিল, দুইটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমার যাদের কাটমার্ক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাগবে তারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, দেখে আসলে তোমরা ইনশাআল্লাহ একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। তো আমরা যদি বলি যে রাজশাহী ইউনিভার্সিটি কত পর্যন্ত তোমাকে আসলে টানতে পারে, কত স্কোর থাকলে তুমি আসলে একটা সিট এখানে পেতে পারো। তো ফার্স্টে যদি আমরা দেখি যে এখানে মোট আসন রয়েছে 1533টি, এবং শুধু বায়োলজি যারা এখানে দাগিয়েছে তাদের জন্য 702টি, এবং যারা শুধু ম্যাথ দাগিয়েছে তাদের জন্য 831, এবং ম্যাথ যারা প্লাস বায়োলজি যারা দাগিয়েছে তারা সমস্ত যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য এলিজিবল থাকবে, যার কারণে এখানে টোটাল মানে সবগুলো সাবজেক্টে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে যদি আমরা এই পজিশনটার দিকে দেখতে যাই তার আগে আরেকটু জিনিস দেখে নিই, যে প্রতি শিফটে আসলে আসন সংখ্যা কত। এটা প্রতিটা শিফটে মানে তোমার যে আলাদা আলাদা শিফট, এবার তোমাদের দুইটা শিফটের পরীক্ষা হয়েছে, আগে ছিল 4টি শিফট। তো এটা একটা শিফটের কথা বলতে, শুধু বায়োলজি যারা দাগিয়েছে তাদের জন্য 351টি, এবং শুধু ম্যাথ যারা দাগিয়েছে তাদের জন্য 415টি, এবং যারা শুধু ম্যাথ প্লাস বায়োলজি তারা ডাবল দাগিয়েছে তাদের জন্য 766টি আসন এখানে বরাদ্দ রয়েছে। তোমরা হয়তো বা অনেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ না বা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আসলে এটা বিদ্যুৎ না থাকার কারণে হয়েছে, একটু কষ্ট করে হলেও দেখে নিও। এবং এর সাথে আমরা যদি এখন স্কুলের পজিশনের দিকে যাই তাহলে আমাদের 2023-24 শিক্ষাবর্ষের দিকে একটু দেখতে হবে। তখন আমাদের 4টা শিফট ছিল। দেখো শিফট 1-এ যারা 1454 পর্যন্ত ছিল তারাও কিন্তু একটা সিট পেয়েছে, এবং শিফট 2-এ যদি আমরা দেখি যে শিফট 2-এ যারা 1583 পর্যন্ত ছিল তারাও একটা সিট পেয়েছে, এবং শিফট 3-তে যারা 1094 পর্যন্ত ছিল তারা আসলে একটা সাবজেক্ট এখানে পেয়েছে, এবং শিফট 4-এ যদি আমরা দেখি যে 1191 পর্যন্ত যাদের সিরিয়াল ছিল তারা একটা হলেও এখানে সাবজেক্ট পেয়ে সেখানে পড়াশোনা করতেছে অনেকেই। এখন আমরা যদি দেখি যে তোমার কাটমার্ক সম্পর্কে অনেকেই যদি আবার দেখতে চাও, সেই হিসেবে আমি একটু বলি যে শিফট 1-এর কাটমার্ক যারা বায়োলজি দাগিয়েছো 66 থেকে 68 প্লাস, মানে এরকম হলে তোমরা একটা আশা রাখতে পারো, এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো 63 প্লাস হলে ইনশাল্লাহ আশা রাখা যায়, এবং বায়োলজি প্লাস ম্যাথ তাদের জন্য 60 প্লাস থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায়। এবং শিফট 2 এর প্রশ্নটা তুলনামূলক মেবি একটু হার্ড হয়েছে, যার কারণে এখানে যারা শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো 60 থেকে 62 প্লাস থাকলে ইনশাল্লাহ তোমরা একটা সাবজেক্ট এখানে পেতে পারো, এবং যারা শুধু ম্যাথ দাগিয়েছো তারা 57 থেকে 58 প্লাস হলে ইনশাল্লাহ তোমরা একটা সিট এখানে পেতে পারো। এবং বায়োলজি ম্যাথ যারা দাগিয়েছো তাদের কাটমার্ক একটু কম হবে, তারা 55 প্লাস থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায়। এখন শিফট 1-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তার আগে একটা জিনিস বলে রাখি, তোমার এই যে 4টা শিফট মিলে প্রায় 5300-র মতো সিরিয়াল পর্যন্ত টেনেছে, 5300। এখন যেহেতু তোমাদের দুইটা শিফটে পরীক্ষা, সেই হিসেবে যারা শিফট 1-এ শুধুমাত্র বায়োলজি দাগিয়েছো তারা 1400 থেকে 1550, 1400 থেকে 1550-এর মধ্যে যদি থাকো তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায়, এটা আমার প্রেডিকশনে আশা রাখা যায়। এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো তারা 1800 প্লাস বা 1800 পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায়, এবং বায়োলজি প্লাস ম্যাথ যারা দাগিয়েছো তারা 2500-র মধ্যে থাকলে ইনশাল্লাহ তোমরা একটা সিট এখানে পেতে পারো। অর্থাৎ শিফট 1-এর মধ্যে তোমরা 2500-র মধ্যে বা আশেপাশে থাকলে আশা রাখা যায় যে তোমরা একটা এখানে সিট পেয়ে যাবে। এবং শিফট 2-এর যেহেতু প্রশ্নটা একটু হার্ড হয়েছে তুলনামূলক, সেই হিসেবে যারা শুধুমাত্র বায়োলজি দাঁড়িয়েছো তারা 1700 থেকে 1850-এর আশেপাশে থাকলে ইনশাল্লাহ তোমরা একটা সিট পেতে পারো। এবং যারা শুধুমাত্র ম্যাথ দাগিয়েছো তাদের জন্য 2400 প্লাস, যেহেতু এখানে প্রশ্নটা হার্ড হয়েছে তোমাদের এখানে সিরিয়ালটা একটু বেশি পর্যন্ত যেতে পারে, 2400 প্লাস হলে তুমি ইনশাল্লাহ একটা এখানে সিট পাবে। এবং যারা বায়োলজি ম্যাথ দাগিয়েছো এটা দেখা যেতে পারে তোমার 32 থেকে 3300 প্লাসও হতে পারে, 3200 থেকে 3300 প্লাসও হতে পারে। অর্থাৎ তুমি এখানে আশা রাখতে পারো যে এটা 3000 থেকে 3500 বা 3200 থেকে 3500 পর্যন্ত এই সিরিয়ালটা যেতে পারে শিফট 2 এর জন্য। হ্যাঁ, যারা শিফট 2 এ রয়েছে 3200 থেকে 3500 পর্যন্ত এই সিরিয়ালটা যেতে পারে। তো তোমাদের কারা কি কি সাবজেক্ট দাগিয়েছো সেটা একটু কমেন্ট সেকশন জানিয়ে দেবে, এবং কার কেমন এক্সাম হয়েছে সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো এতটুকু আশা রাখা যায় যে শিফট 1-এ তোমাদের সর্বসাকুল্যে 2500-র মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায়, এবং শিফট 2 এর ক্ষেত্রে তোমাদের 3200 থেকে 3300 বা সর্বোচ্চ 3500-র মধ্যে বা আশেপাশে থাকলে ইনশাল্লাহ আশা রাখা যায়। তো ভিডিওটি এই পর্যন্তই, যদিও তোমাদের রেজুলেশন হয়তো অনেকটা খারাপ এসেছে যেহেতু আমাদের বিদ্যুৎ নেই। তো তোমরা অনেকেই যারা জানতে চেয়েছো তাদের জন্য এই ভিডিওটি সবাই কষ্ট করে একটু দেখে নিবা। আজ এই পর্যন্ত, এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।